नमस्कार बंधुरा केमन आছেন सबाई मम्स किचेनेर आरेकटी नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आजके आमी तैरी करब खूबई कम समय एबं खूबई कम उपकरण दिए सन्ध्येते खाওয়ার জন্য একটি टेस्टी टिफिन। एटी तैरी करार জন্য आमी प्रथमेই একটি पात्रे निये निচ্ছি एक बाटी मतो आटा। एबारे आमी तार मধ্যে निये निচ্ছি खूब सामान्य परिमाणे नुन। एबार तार मধ্যে दिए दिচ্ছি आमी কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেলটি দিয়ে নেওয়ার পর এবারে আমি এটিকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। ভালোভাবে ময়াম দিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। জলটা আমি এখানে প্রথমে অল্প করেই দিলাম, একবারে বেশি দেইনি। যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে, তাই আমি এখানে অল্প অল্প করে জল দিয়েই মেখে নিচ্ছি। তো এখানে দেখুন আমার জলটা একটু কম হয়েছিল, তাই আমি আবার এখানে একটু জল দিয়ে নিলাম। আপনারাও একবারে বেশি জল ঢেলে দেবেন না, অল্প অল্প করে জল দিয়েই মেখে নেবেন। ব্যাস এটি আমার মাখা হয়ে গেছে। এটিকে ভালোভাবে মেখে আমি সাইড করে রেখে দিলাম। এবারে আমি নিয়ে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু স্ম্যাশ করে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তারপর আমি চামচের সাহায্যে এগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে পেঁয়াজ এবং লঙ্কা কুচি কুচি করে কেটে দিতে পারেন। আমি দেইনি, কিন্তু আপনারা চাইলে এখানে দিতেও পারেন। তো আমি এটা ভালোভাবে মিশিয়ে রাখলাম। এবারে আমি যে আগে থেকে সেই আটাটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম এবং তিনটে বড় বড় করে লেচি তৈরি করে নিলাম। এবারে আমি শুকনো আটা নিয়ে নিলাম লেচিগুলোর ওপরে। তারপর আমি এটিকে রুটির মতো করে বেলে নিচ্ছি। এখানে আমি কিন্তু এটিকে রুটির মতো করেই পাতলা করে বেলে নিচ্ছি। তো এটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সেই যে তৈরি করে রেখেছিলাম আলুর পুরটা সেটি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি বেশ অনেকটাই পুর দিয়ে নিচ্ছি এবং চামচের সাহায্যে আমি এটিকে একটু ছড়িয়ে দিচ্ছি। তো এটিকে পুরো রুটির মধ্যেই কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে চামচের সাহায্যে ছড়িয়ে দিতে হবে, ঠিক এইভাবে। তো এখানে আমার ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি রুটিটিকে ঠিক এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এটিকে এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আমি সবগুলো ঠিক সেমভাবে তৈরি করে নিচ্ছি। তারপর আমি এখানে এটিকে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি যেন কোনোভাবে পুরটা বাইরে না চলে আসে। তারপর আমি একটি ছুরি নিয়ে নিলাম। এবারে ছুরির সাহায্যে এটিকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। সবগুলিকে ঠিক এইভাবে কেটে নেওয়ার পর এবারে আমি এটিকে ঠিক এইভাবে একটু খুলে খুলে দিচ্ছি। তো সবগুলিকে আমি এইভাবে খুলে খুলে দিলাম। এবারে আমি একটি ডিম নিয়ে নিলাম। ডিমটিকে ফাটিয়ে নিয়ে তারপর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো। তারপর আমি এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবারে আমি একটি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়েছি। এবারে আমি যে সেই ডিমের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটির মধ্যে সেই যে তৈরি করে রেখেছিলাম আটার সেটি আমি এটির মধ্যে ভালোভাবে ডুবিয়ে তারপর চামচের সাহায্যে আমি কড়াইয়ের তেলে ছেড়ে দিচ্ছি। এবারে সবগুলি আমি ঠিক সেমভাবে কড়াইতে দিয়ে দেব এবং ভেজে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন এটি খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে এবং একটি ডিম দিয়েই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো আপনাদের সাথে গল্প করতে করতেই কিন্তু আমার এটি ভাজা হয়ে গেছে আর খুবই কম ঝামেলাতেই কিন্তু এটি তৈরি হয়ে গেছে। সন্ধ্যের একটি টেস্টি টিফিন। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের সন্ধ্যেতে এটি খেতে ঠিক কেমন লাগলো। আজকের মতো এইটুকুই। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে। টাটা।